যারা গ্লোবালি ট্রান্সন্যাশনাল ক্রাইম করে তাদের তো সব জায়গায় এজেন্ট তৈরি করা। এই টাকা ফেরত আনার পর তাদেরকে খুঁজে পাওয়া কঠিন, তাদেরকে দেওয়া কঠিন। দেশবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনারা কেউ এরকম প্ল্যাটফর্মে ইনভেস্ট করবেন না। আপনি টাকা একবার দিয়ে দিচ্ছেন, আমরা টাকা এনেছি কথা সত্য, আপনি বলেন তো টাকাটা তাদেরকে ডিসবার্স করার ভিতরে আমাকে প্রশ্ন করতে হবে না, আপনারা নিজেকে প্রশ্ন করেন। এই টাকা ফেরত আনার পর তাদেরকে খুঁজে পাওয়া কঠিন, তাদেরকে দেওয়া কঠিন। এখানে আইনের অনেক মারপেচ আছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে, কোর্টের অনুমোদন লাগবে। এই প্রসেসগুলি আসলেই জটিল। কাজে এই জটিলতার ভিতরে না ঢুকে দেশবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনারা কেউ এরকম প্ল্যাটফর্মে ইনভেস্ট করবেন না। আমি পুলিশ হিসাবে যে বলতে হবে তা না, আপনারা সমাজের খুব গুরুত্বপূর্ণ অংশ। আসলে এগুলি ফরেন অ্যাপস আমাদের দেশের লোককে বিভিন্ন ভাবে এঙ্গেজ করে করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনি জানেন, আমরা এই তদন্ত করার কালে আপনি যদি বলেন ওএক্স কোন দেশি, আমি আপনাকে বলবো চায়নার। আপনি আরেকটা হোয়াটসঅ্যাপে ইউটিউবে ঢুকে দেখবেন, ইট ইজ এক্সটেন্ডেড টু ইউকে, ইউএসএ। মানে পুরা জিনিসটা একটা ভেগ টার্মে চলছে। এটা একটা গ্লোবালি তাদের অফিস। আপনি যখন একটা সিনোসিস দেখবেন, নাইজেরিয়া হয়তো একটা উপস্থাপন করছে, বলবে দিস ইজ আওয়ার অফিস। আপনি আবার আরেকটা এফসে ঢুকেন, চায়নারা বলবে এটা আমাদের অফিস, ইউকে বলবে আমাদের অফিস, কারণ তাদের তো এটা ক্রেডিটেড জায়গা, আমাদের না দেউলিয়া হওয়ার জায়গা। শুনেন, বাংলাদেশে এজেন্ট যে আপনি ধরতে পারবেন তা না, এজেন্ট তো অবশ্যই আছে। এরা এই যে গ্লোবাল নেটওয়ার্ক গুলি, যারা গ্লোবালি ট্রান্সন্যাশনাল ক্রাইম করে তাদের তো সব জায়গায় এজেন্ট তৈরি করা। এই এজেন্ট যেদিন আমরা ধরে ফেলবো সেদিনই তো আমাদের ক্রাইম ডিটেক্ট হয়ে গেল। আপনি একটাকে ধরবেন, এরকম হাজারটা আছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে যে আপনি একজ্যাক্ট বলতে পারবেন। ওই যে আমি কথাটা বললাম যে কেউ লজ্জায় বলছে না, কেউ অজ্ঞতার কারণে বলছে না, কেউ স্বামী কাজ করে ওয়াইফকে বলছে না। মনিটরিং সিস্টেম আছে আমাদের কাছে। যখন কমপ্লেন আসে, আমাদের সাপোর্ট সেন্টার আছে, ওইগুলির মাধ্যমে আমরা যতটুকুন পাই। আমরা তো আগ বাড়িয়ে কোথাও যেতে পারছি না। এখানে আমরা তো এই মামলা সংক্রান্তে তদন্ত করতে যে এমটিএফ এরটা পেয়েছি, এরকম হয়তো অনেক আছে, আমার নলেজে নেই। কারণ আসলে কারণ নলেজে কোনো কিছু নেই। যখন ভিকটিম আসছে আমরা সেই পার্টিকুলার ইস্যু নিয়ে এগোচ্ছি। আপনি জানেন, আপনার কোনো ভাই যদি ইংল্যান্ডে আপনাকে টাকা পাঠায়, ধরেন ঈদের আগে জরুরি আপনাকে টাকা পাঠালো, ওখানে কিছু ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ অর্গানাইজেশন আছে, সেরকমই একটার মাধ্যমে আমরা এনেছি। না, সব বিষয়ে আপনাকে ডিটেইলস বলার দরকার নেই। না, আমরা তো হ্যাঁ শুনেন, পুলিশের সব সোর্স কোড সবকে বলার দরকার নেই। আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, ইউএস এম্বাসি আছে, এফবিআই আছে, কারণ আমরা তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের অংশ, আমরা ইন্টারপোলের অংশ। আমি তো, আমার কাছে কোনো ম্যাজিক নেই যে আমি উইদাউট দ্য হেল্প অফ আদার কান্ট্রিজ আমি নিয়ে আসবো, তা তো না। দেশ ব্যাংকের ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিছুদিন আগে আমরা মিটিং করেছি। এইটা আমাদের, আমরা নির্দিষ্ট ইন্টারভেলে মিটিং করব এবং তাদের মাধ্যমেই ব্যাংকার্স গ্রাহকদেরকে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনকে জানাবে। আমরা সিআইডি থেকে যেমন আপনাদেরকে জানাচ্ছি, ইউ আর দ্য ভেহিকল ফর ইনফর্মিং দ্য কান্ট্রি। কিছু কিছু কিন্তু এজেন্টের মাধ্যমেও দিয়েছে, টেলিফোনে আমি ওখানে আছি, এখানে দেও, আমি এটার খুব কাছের লোক, হ্যাঁ আমি এটার সাথে আমি লাভবান হয়েছি, ইভেলির মতো, পে টু এর মতো। তারপরে আপনারা হয়তো ইভেলির একটা ব্যাপারে একটু পরে আপনারা যাবেন, আপনার ডেস্টিনির মতো। এইটা তাদের প্রলোভনটা কি থাকে, এটা যদি একটু ব্যাখ্যা করতেন। তাদের প্রলোভন তো আপনার, ও বলতে চাচ্ছে যে কি দেখো।